তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন, রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে, এভার কেয়ারে নেতাকর্মীদের ভিড়। মায়ের এমন পরিস্থিতিতেও কেন দেশে আসতে পারছেন না তারেক রহমান, জানালেন নিজেই, বললেন ফেরার সিদ্ধান্ত তার একক নিয়ন্ত্রণাধীন নয়। খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন হাসনাত আব্দুল্লাহ সহ এনসিপির শীর্ষ ৩ নেতা, চাইলেন দোয়া। বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে যাচাই বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার অনুরোধ। তার সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন জামায়াতের আমির সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। 4 দশকের বেশি সময় রাজনৈতিক ক্যারিয়ার খালেদা জিয়ার, সাধারণ গৃহবধূ থেকে হয়েছেন প্রধানমন্ত্রী, কখনো হারেননি নির্বাচনে। গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রয়েছেন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে। খালেদা জিয়াকে দেখতে যাওয়া ব্যক্তিদের তিনি চিনতে পারছেন, তবে তার অবস্থা স্থিতিশীল নয়, এমনটাই জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শুক্রবার রাতে 1টার পর হাসপাতাল থেকে বের হয়ে তার শারীরিক অবস্থা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা আব্বাস। তিনি জানান যে অত্যাচার খালেদা জিয়ার ওপর হয়েছে বিগত সরকারের সময়, তার ফলাফল তারা পাচ্ছেন। তিনি এই মুহূর্তে স্থিতিশীল নন, আরও একটু উন্নত চিকিৎসা পেলে হয়তো ভালো হবেন বলে মনে করেন তিনি। হাসপাতালের ভেতরের অভিজ্ঞতা তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, তারা দূরত্ব বজায় রেখে খালেদা জিয়ার সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন। তিনি চিনতে পেরেছেন, তারা সালাম দিলে খালেদা জিয়া জবাবও দিয়েছেন। সবশেষে মির্জা আব্বাস বলেন, তিনি পরিপূর্ণভাবে সুস্থ নন, হয়তো রিকভারি হতেও পারেন। 2008 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ ছেড়ে যেতে বাধ্য হন বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর আর দেশের মাটিতে পা রাখেননি তিনি। বলতে গেলে মামলা, রায়, দণ্ডসহ নিরাপত্তার কারণে দেশে ফেরার সব রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল তার। কিন্তু 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালানোর পর দেশের অঘোষিত অভিভাবক হয়ে ওঠেন তারেক রহমান। তৃণমূল থেকে শুরু করে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের অপেক্ষা কবে ফিরবেন তারেক রহমান। হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার 15 মাস পার হলেও দেশে ফেরেননি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দল থেকে বলা হচ্ছে দ্রুতই তিনি দেশে ফিরবেন, তবে কবে ফিরবেন সেই বিষয়ে কোনো উত্তর জানাতে পারেনি কেউ। এমনকি তারেক রহমান নিজেও খোলাসা করেননি কবে নাগাদ দেশের মাটিতে পা রাখবেন তিনি। বর্তমানে তার দেশে ফেরার আলোচনা আরও জোরালো হয়েছে খালেদা জিয়ার স্বাস্থ্যের সংকটাপন্ন অবস্থার কারণে। দেশবাসী যখন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করছেন, তখনও তারেক রহমানের দেশে ফেরার আলোচনা প্রাসঙ্গিক হয়ে উঠেছে। এ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তারেক রহমান নিজেই, জানিয়েছেন তিনি এই মুহূর্তেও কেন দেশে ফিরতে পারছেন না। তিনি বলেছেন, এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা তার থাকলেও বাস্তবায়নের ক্ষেত্রে একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত এবং একক নিয়ন্ত্রণাধীন নয়। তার মানে তিনি চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারছেন না। নিরাপত্তা সহ নানা রাজনৈতিক হিসেব মিলিয়ে তারপর দেশে ফিরতে পারবেন, এমন ইঙ্গিতই পাওয়া যায়। আসলেই এখনও কেন দেশে ফিরতে পারছেন না তারেক রহমান? বাধা বা সংকটটা আসলে কোথায়? এ নিয়ে জানতে চাওয়া হয় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের কাছে। তিনি যুগান্তরকে জানান তারেক রহমানের দেশে না ফিরতে পারার বিষয়ে। অনেক সময় দেশের জনগণের দলের প্রয়োজন অনেক সিদ্ধান্ত কঠিন সিদ্ধান্ত নিতে হয়। নেওয়ার ক্ষেত্রে উনি ভালো বুঝবেন, উনি অনেক অভিজ্ঞ, অনেক বিচক্ষণ। উনি কোন সিদ্ধান্ত নিলে ভালো হবে উনি অবশ্যই সেটা সিদ্ধান্ত নেবেন আর কি। পরিবারের একটা বিষয়, দলীয় একটা সিদ্ধান্ত, ঠিক আছে। জি। 21 আগস্ট গ্রেনেড হামলা সহ ডজনকে ডজন মামলা ও সাজার রায় দেওয়া হয়েছিল তারেক রহমানের বিরুদ্ধে। যদিও সব মামলা থেকে খালাস পেয়েছেন তিনি। দল থেকে বলা হচ্ছে ডিসেম্বরের 2য় সপ্তাহে তফসিল ঘোষণার আগেই দেশে ফিরবেন তারেক রহমান। নির্বাচন করবেন বগুড়া 6 আসন থেকে। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ। সবাই দোয়া করবেন ওনার জন্য, আল্লাহ যেন দ্রুত সুস্থ করে দেন এবং আমাদের এই গণতান্ত্রিক উত্তরণের পথে ওনাদের যে লড়াই, সেই লড়াইয়ে যে গণতান্ত্রিক উত্তরণের দিকে যাচ্ছে সেটি যেন উনি নিজে দেখে যেতে পারেন, এবং যার কারণে ওনার আজকে এই পরিণতি হয়েছে। একটা ক্লিনিক্যাল একটা অপারেশনের মধ্য দিয়ে উনি গিয়েছেন, ওনাকে মেডিকেলের অত্যাচারের মধ্য দিয়ে গিয়েছেন। আমার মনে হয়
আল্লাহ উনাকে হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত উনাকে যেন আল্লাহ বাঁচিয়ে রাখেন ইনশাআল্লাহ। উনাকে সেটি দেখে যেতে আল্লাহ যেন এত ওই জিনিসটা উনাকে দেখায়, যার কারণে উনার আজকে এই পরিণতি হয়েছে। আপনি যদি দেখেন যে শারীরিকভাবে উনাকে জেলের মধ্যে সঠিকভাবে চিকিৎসা নিতে দেওয়া হয়নি। আমরা আজকে শুনেছি যদি কোনো ডাক্তার উনাকে চিকিৎসা করতে আসতেন তখন ওই ডাক্তারকেও হয়রানি করা হতো 18 পরবর্তী সময়ে, এবং ওই ডাক্তারকেও বিভিন্ন ডাক্তারকে ভয়ভীতি দেখানো হতো উনাকে যখন চিকিৎসা করতে আসতো। এভাবে ক্রমশ আমাদের বেগম খালেদা জিয়ার ক্রমশ স্বাস্থ্যের এই অবনতি হয়েছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, সারা দেশবাসী আজকে ওনার জন্য দোয়া করছে। সারা বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে প্রত্যেকটা দলের মানুষ, মতের মানুষ, ফেসিবাদ বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দলের মানুষ, পৃথিবীর সবাই ওনার জন্য দোয়া করছেন। উনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং ফেসিস্ট খুনি হাসিনার ফাঁসি যেন উনি দেখে যেতে পারেন। আপনারা সবাই দোয়া করবেন ওনার জন্য। বেগম খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঠিক আছে। আসসালামু আলাইকুম। বেগম খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন আছেন, নিবিড় পরিচর্যা পাচ্ছেন। ওনার শারীরিক অবস্থা ক্রিটিক্যাল, তবে স্থিতিশীল আছেন। উনি এখনো ফাইট করছেন। নিরাপদ দূরত্ব থেকে সব সতর্কতা মেনে আমার ওনাকে দেখার সুযোগ হয়েছে। উনি সজ্ঞানে আছেন, সজাগ আছেন। চিকিৎসক এবং নার্স যে ওনাকে নির্দেশনা দিচ্ছেন সেগুলো উনি ফলো করতে পারছেন। ওনার শারীরিক অবস্থা ক্রিটিক্যাল, তবে উনি ফাইট করছেন এবং দেশবাসীর কাছে আহ্বান থাকবে ওনার দ্রুত আরোগ্যের জন্য সকলে দোয়া করবেন। উনি দল মত সবকিছুর উঠেই সবসময় ফাইট করেছেন, সহনশীলতার প্রতীক ছিলেন। আমরা এই মুহূর্তে চাবো যে সবাই দল মতের ঊর্ধ্বে উঠে, রাজনীতির ঊর্ধ্বে উঠে ওনার দ্রুত আরোগ্যের জন্য সকলে দোয়া করবেন। ধন্যবাদ। ওনার শারীরিক অবস্থা ক্রিটিক্যাল, উনি নিবিড় পরিচর্যা পাচ্ছেন, অ্যাডভান্স ট্রিটমেন্ট পাচ্ছেন। তবে উনি ওনার অবস্থা স্থিতিশীল আছে, ক্রিটিক্যাল কিন্তু স্থিতিশীল, এবং চিকিৎসা চলছে। সকলের কাছে দোয়ার আহ্বান থাকবে। দিচ্ছেন ডক্টরসরা, সেটা উনি নিতে পারছেন। যদি তাহলে কি করব আমরা? আমাদের একমাত্র একটাই, সেটা হলো দোয়া ছাড়া আমাদের কাছে কোনো কিছু নেই। এখন দেশবাসী সবাই রাজনৈতিক ব্যক্তিবর্গের কাছে আমরা বলবো সবাই দোয়া করবেন। পরিস্থিতি সব মিলিয়ে আমরা যে খুব ভালো বলবো এমন না, দোয়া এটা ছাড়া আর আমরা কি বলবো। দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বর্তমানে ভর্তি রয়েছেন রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে। সেখানেই দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার শারীরিক অবস্থা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। শুক্রবার মধ্যরাতে বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার তথ্য জানায়। পোস্টে আরো বলা হয়, বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে দায়িত্বশীলতা বজায় রেখে যাচাই বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার জন্য সবার কাছে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া ও প্রার্থনা অব্যাহত রাখার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে দলটি। শুক্রবার মধ্যরাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে বেরিয়ে অপেক্ষমান সাংবাদিকদের মঈন খান বলেন, মেডিকেল বোর্ড বসেছিল, বোর্ড তার সর্বশেষ অবস্থা পর্যালোচনা করেছে এবং যা যা করার দরকার তারা ব্যবস্থা করছে। এদিকে মধ্যরাতে রাজধানী এভার কেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসনকে দেখতে গিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বেগম খালেদা জিয়ার জ্ঞান থাকলেও শারীরিক অবস্থা স্থিতিশীল নয়। একটু দ্রুত রেখে কথা বলছেন তারা। বিএনপির চেয়ারপারসন তাদের চিনতে পেরেছেন বলেও জানান তিনি। খালেদা জিয়া এক আপসী নেত্রী, 4 দশকের বেশি সময় মুখোমুখি হয়েছে নানা বাধা, দমন, পীড়নের, বরণ করতে হয়েছে কারাবাসও। তবুও ছিলেন অবিচল, শত ঝড় তুফানেও ছিলেন অটল। স্বামী প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যার পর রাজনৈতিক অস্থিরতার মধ্যেই নেতৃত্বে আসেন খালেদা জিয়া। সেনা শাসন, একদলীয় চাপে থাকার সময় রাজনীতির প্রতিটি ধাপই ছিল কঠিন। বিরোধীদের অনেকে আপোষ করলেও তিনি বেছে নিয়েছিলেন প্রতিরোধের পথ।
1986 সালের নির্বাচন, সেনা শাসনের প্রভাব ও অনিশ্চয়তার ভরা সময়। সুযোগ ছিল রাজনীতিতে টিকে থাকার, ক্ষমতার কাছে যাওয়ার, কিন্তু বিএনপি ও খালেদা জিয়া নেন কঠোর সিদ্ধান্ত, নির্বাচন বর্জন। সেই সিদ্ধান্তই তার আপসহীন ভাবমূর্তিকে প্রথম প্রতিষ্ঠা করে। 1991 সালে ক্ষমতায় এসে পূর্ণ মেয়াদে শাসন করলেন খালেদা জিয়া। মেয়াদ শেষের দলীয় সরকারের অধীনে 1996 সালে নির্বাচন দেন। অনেক বিশ্লেষকের মতে এটি ছিল একটি রাজনৈতিক ভুল, কিন্তু তিনি যখন দেখলেন এই নির্বাচনের পক্ষে জনগণের সমর্থন নেই, তখন তিনি ক্ষমতা আঁকড়ে ধরে বসে থাকলেন না, ভুল শুধরে নিলেন। শান্তিপূর্ণভাবে ক্ষমতা ছেড়ে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন করে দিলেন নির্বাচন। 2014 বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক বছর। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে অটল ছিলেন খালেদা জিয়া। তিনি নিলেন কঠিন পথ, নির্বাচন বর্জনের সিদ্ধান্ত, আর এই সিদ্ধান্ত তাকে আরও দৃঢ়ভাবে আপসহীন নেতৃত্বে পরিণত করে। 2018 সালে দুর্নীতি মামলায় দীর্ঘ কারাবাস, বয়স, অসুস্থতা, রাজনৈতিক চাপ সবকিছু সত্ত্বেও তিনি অবস্থান নরম করেননি। সমর্থকদের বিশ্বাস এই সময়টি সবচেয়ে স্পষ্ট করেছে তার আপসহীনতা। আপসহীন নেত্রী, যে পরিচয় তৈরি হয়েছে ধারাবাহিক রাজনৈতিক সিদ্ধান্ত, আদর্শের স্থিরতা এবং মূল্য চুকিয়েও আপোষ না করার পথে। জিন্নাত আরা ঋতু, যুগান্তর নিউজ।